বন্ধুরা, কোনো সময় ভেবে দেখেছেন যদি আপনাকে পুলিশ অ্যারেস্ট করে, যদি আপনি কোনো সমস্যায় পড়ে যান আইনগতভাবে, তাহলে সেই সমস্যা থেকে কিভাবে বেরোবেন? যদি আপনাকে জেলেই নিয়ে চলে যায় পুলিশ অ্যারেস্ট করে, তাহলে জেল থেকেই বা বেরোবেন কিভাবে? এর সহজ উপায় হচ্ছে বেল, অর্থাৎ জামানত, বা বাংলায় যাকে বলা হয় জামিন। আজকের এই ভিডিওতে আমি এই বেল কিভাবে পাওয়া যায়, বেলের কি প্রসেস, এটা নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। আমি আপনাদের নিজেদের উকিল ইমতিয়াজ কবির। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে বেল কিভাবে পাওয়া যায়। তবে ভিডিও শুরুর আগে আমাদেরকে জেনে নিতে হবে যে বেল জিনিসটা আসলে কি। বেল হলো একটা প্রসেস, যে প্রসেসে যদি কোনো ব্যক্তির এগেইনস্টে যদি কোনো এফআইআর রেজিস্টার্ড হয় পুলিশের দ্বারা এবং তাকে যদি জেলে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে এই বেলের মারফতেই সেই ব্যক্তি বাইরে বেরোতে পারে কিছুদিনের জন্য, এবং বাইরে বেরিয়ে সেই ব্যক্তি তার মোকদ্দমাটা লড়াই করার সুযোগ পাবে এবং আননেসেসারি তাকে আর জেলে হ্যারাস হতে হবে না। বেল পাওয়ার জন্য আপনাকে প্রথমে যেতে হবে লোয়ার কোর্টে। লোয়ার কোর্টে যদি বেল আপনার খারিজ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনার কাছে জজ কোর্টে যাওয়ার সুযোগ আছে। জজ কোর্টে গিয়েও যদি আপনি বেল অ্যাপ্লিকেশন করেন এবং সেখানে যদি খারিজ হয়, তাহলে আপনার জন্য হাইকোর্টের রাস্তা খোলা আছে। আপনি হাইকোর্টে গিয়ে যদি বেল পান, তাহলে আপনি বেল না পেলে তো আপনাকে আবার জেলেই থাকতে হচ্ছে। আর যদি বেল পেয়ে যান, তাহলে আপনাকে বেল বন্ড সাইন করতে হবে, যে বেল বন্ডটা আপনি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং বেল বন্ড সাইন করার পর আপনাকে সিওরিটি, অর্থাৎ জামিননামা, কিছু একটা অর্থ হতে পারে বা আপনার কোনো লাইসেন্স হতে পারে, তার পরিবর্তে সেটাকে সিকিউরিটি হিসেবে দেওয়ার পর আপনি জামিনটা পাবেন। এবং সেই সকল কাগজপত্র প্রথমে জেলখানায় যাবে, জেলখানার পুলিশ সেগুলোকে ভেরিফাই করবে। যদি ভেরিফাই করার পর দেখে যে হ্যাঁ কাগজগুলো অরিজিনাল, তবেই আপনি বাইরে বেরোতে পারবেন। এটাই হলো কমপ্লিট বেল প্রসেস। এরপর আমি যে বেলটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটাকে বলা হয় অ্যান্টিসিপেটরি বেল। যদি আপনি জানতে পারেন যে আপনার এগেনস্টে কোনো থানায় কোনো এফআইআর লজ হয়েছে, তাহলে আপনি সরাসরি থানায় না গিয়ে আপনি কোর্টের কাছে যেতে পারেন এবং সেখানে আপনি অ্যান্টিসিপেটরি বেল অ্যাপ্লাই করতে পারেন। কোর্ট যদি মনে করে যে আপনাকে জেলে রাখার কোনো প্রয়োজন নেই, তাহলে কোর্ট আপনার অ্যান্টিসিপেটরি বেল গ্রান্ট করবে এবং আপনি জেলে না গিয়ে জামিনে মুক্ত হতে পারবেন। 3 নম্বর যে বেল প্রসেসটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো, আপনার যদি কারোর সাথে কোনো ছোটখাটো ঝামেলা হয়ে যায় এবং পুলিশ যদি আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যায়, সেক্ষেত্রে আপনি পুলিশকে অনুরোধ করতে পারেন যে আপনাকে একটা মুচলেখা নিয়ে আপনাকে যেন তারা ছেড়ে দেয়। মুচলেখাতে লেখা থাকবে যে আপনি ভবিষ্যতে আর এই ধরনের কোনো ক্রাইম করবেন না। পুলিশের সেই পাওয়ার আছে। পুলিশ যদি সেই মুচলেখা নিয়ে আপনাকে ছেড়ে দেয়, তাহলে আপনি সম্পূর্ণভাবে বিনা চিন্তায় থানা থেকে বেরিয়ে আসতে পারেন। এই ভিডিওতে আমি বেলের 3টে প্রসেস নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম, যে কি পদ্ধতিতে আপনারা বেল পেতে পারেন জেল থেকে এবং জেলে না গিয়ে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং আপনারা পরবর্তীতে কি বিষয়ের উপর